সরস্বতী পুজোর শুভেচ্ছা এবং শুভকামনা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি বর্ষর কুমিরকলা ইয়ংস্টার ক্লাবের পরিবেশনা নাটক সাজানো বাবা। নাট্যকার মনোজ মিত্র, নির্দেশনা তাপস চট্টোপাধ্যায়, মঞ্চ অসিত রায়, আলো সিন্টু বৈঠে, রূপসজ্জা বিশুদা বর্ধমান। চরিত্র চিত্রণে ছকরি দত্ত, সুধাংশু মাপদার, জমিদার নকরি দত্ত, দেবাশিস চক্রবর্তী, বাঞ্ছারাম কাপালি, তাপস চট্টোপাধ্যায়, গুপি তন্ময় চট্টোপাধ্যায়, তন্ময় মালিক, মুক্তার, ইন্দ্রজিৎ তরফদার, গোবিন্দ ডাক্তার, মিঠুন দত্ত, ওকা, অসিত রায় দ্বৈত ভূমিকা অভিনয় করছে। আবহ সঙ্গীত রচনা নির্মাণ কৌস্তব চট্টোপাধ্যায় এবং আবহ সঙ্গীত চালনা মিঠুন দত্ত। পদ্ম ভূমিকায় কৌশিকী কোনা ও জমিদার দিন্নি সঙ্গীতা মোদক ঘোষ। শুরু করছি আমাদের আজকের নাটক সাজানো বাগান। আমরা গাছের ডালে বসে পা ধুচ্ছিলাম,
করবো? শালা আমিও যেমন চড়েছে কিনা ওই আমরা গাছের মগ ডালে 30 বছর, লং 30 ইয়ার, বর্ষা, এই একভাবে ঘুরে বসে আছি। কি করবো? হ্যাঁ, কি করবো? এই বাগানটার মায়াটা আমি ছাড়তে পারিনি গো, মায়াটা আমি ছাড়তে পারিনি। ও বাগান দিল না বধূ, বাগান দিল যে শুধু, আমি বড় ব্যাড লাকি। ও বাগান দিল না বধূ, বাগান দিল যে শুধু, আমি বড় ব্যাড লাকি। জমিদার ছেঁকড়া দত্ত আমার জীবন দশায় যার যাদিকে নজর দিয়েছি করে গিলে খেয়েছি, সব খেয়েছি, পারিনি শুধু এইটা, এই ফলের বাগানটা নিজের বুদ্ধির দোষে আর হয়ে ওঠেনি গো। ভাবলুম ওই মুখ্য চাষাটা মনের সুখে ফলে চার লাগাচ্ছে, লাগা আম, জাম, লিচু, কাঁঠাল চারা লাগাইয়ে বাগানটা সাজাচ্ছে। খাবো আগে ফল ধরুক, খোসার নিচে রসালো হোক, তারপর যে এই মুখ্য চাষাটা খেতে যাবে অমনি ওর আগেই আমি তারপর ভাবলুম খাবো গাছে ভালো করে ধরুক, ফলা ঘরে গাছগুলো 10 মেসে পাটির মতো ভেঙে পড়লো। খাবো ফলে ধরলো, তারপর ফলে পাকও ধরলো। ফলের মোটা খসার আগেই আমার মোটা খসে গেল, আমার মোটা খসে গেল।
দামোসাই, ও দামোসাই, দামোসাই, রূপে আজ দেখেছি। আবার দেখেছো? হ্যাঁ, লম্বা লম্বা পা ফেলে আমাদের এই বাগানটাতে ঘুরে বেড়াচ্ছে আর আমাকে দেখে দাঁত খেঁচাচ্ছে। শালা, যত রাগ দেখি সব তোমার পরে। তা কার ভূত চিনতে পারলে দামোসাই? আমি আর পারিনি। কোন কোন হারামজাদার এই বাগানটার উপর লোক ছিল? বাঞ্চর! এই ওঝাদেরকে তোমায় সোজা করে দেবো। শালা, আমার লেবু গাছে চড়ে পাকামি হচ্ছে। শোনো শোনো, এই গালাগালি করো না, গালাগালি করো না। গালাগালি শুনলে ভূতের আরো মজা পায়। তুমি জানো না দামোসাই, এই গালাগালি শুনলে ভূতের আরো জেগে বসে। আমাদের ছেড়ে দেবে, ছেড়ে দে। আমি শালা ওই ভূতেটা মেরে পাগলাস বানাবো। আরে ধ্যাৎ, এই ভূতের আর পাটনাস বানানো যায় না। তার চেয়ে যা বলি শোনো, এই ভূতের আর পাটনাস বানানো যায় না। এই বাগানটা তুমি ঝেড়ে ফেলো। ঝেড়ে ফেলবো? হ্যাঁ হ্যাঁ, ঝেড়ে ফেলো, ঝেড়ে ফেলো। ও ভূত যখন একবার এই বাগানটা উঠে এসেছে, ও একটা না একটা অঘটন ঘটাবেই। তার চেয়ে যত তাড়াতাড়ি পারা যায় ঝেড়ে ফেলতে হবে। ছেড়ে ফেলবো? শালা, নক্ত জল করে আমি এই বাগানটা বানালাম আর ভূতের ভয়ে দাঁত কেমন ছেড়ে দেবো? এই শালা, আমি ভোগ করবো না। আমি ভোগ করবো না? কত ভোগ করবে? বললে কত ভোগ করবে? 95 পেরিয়ে স্কুলের শেষ পিরিয়ডে ক্লাস করছো, কখন হেডমাস্টার ঘন্টা বাজাবে টং, আর তুমি ফুটে হয়ে যাবে অং। তার চেয়ে ধীরে ধীরে মালপুরি দাও দেখি, একটু বিজনেস করি। বিজনেস? হ্যাঁ, বিজনেস বিজনেস। কিসের বিজনেস? প্রচুর বিজনেস আছে। এই ধরো, কি করা চলো, তা না হলে ঘরে 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 ঘর দর্জির দোকান, আর তা না হলে হাতিখানা। এই মাটি ছেড়ে হাতিখানা, হাতিখানা কত? এই জল ছাড়বো আর জলের মতো টাকা আসবে। পুরো 7,000-এর রফা বেরোতি দামোসাই। একটা টিপ দিয়ে দাও, একটা টিপ। 7,000-এর রফা? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তুই কি বলেছিলি? টিপ দিয়ে দেবো না? টিপ দিয়ে দেবো। দেখা, কিসের business? আচ্ছা, শালা তুমি না তোর তো খচ্চর গুলো। আমার কানন বেচে তুই শালা টাকা নিবি? বেরো, বেরো শালা। কানন 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 বলি, কানন কি তোমার সঙ্গে যাবে? হ্যাঁ, সঙ্গে যাবে? তোর টাকায় সব ভাগ করে দিলে, না খেতে পেয়ে মরছ, অসুখের চিকিৎসা হচ্ছে, আর কানন তোমার কি চর্চা করছে? তোমার কি চর্চা করছে? আবার আবার গলায় পাউডার মেখেছে, কানে পাউডার মেখেছে, মেয়েটা ক্যাপ্টেন হয়েছে। ক্যাপ্টেন মানে কি? আমি তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়ের ছেলে? কোন মেয়ের ছেলে কোনো ঠিক নেই। এই এই ছোট মেয়ের ছেলে কি করে হলি রে? এই তোর বাবা তো নরেন্দ্র। আরে ছোট মেয়ের ছেলে নরেন্দ্র, নরেন্দ্রই আমার বাপ। নরেন্দ্র তোর বাপ? কিন্তু নরেন্দ্র তো আমার বড় জামাই। যা বাবা, এই নরেন্দ্র কি করে তোমার বড় জামাই হবে? কেন? নরেন্দ্র তো ওই 4 জামাইয়ের মধ্যে সব থেকে লম্বা। তা লম্বা জামাই তো বড় জামাই হয় নাকি? হ্যাঁ, 4 জামাইয়ের মধ্যে সেই তো সবচেয়ে ছোট জামাই, ছোট জামাই আমার বাপ। তোর জামাই? তোর বাপ? না না না, এই তোর বাপ অন্য অন্য আরে জামাই। ধ্যাৎ, এই 6 মাস আগে নিজের বাপের ছেড়াতে করে এলাম, আর আমি জানবো না? ওইসব কথা বললে চলবে না মনি। তুমি তোমার বাপেরে আমার সামনে এনে দেখাও যে তুমি হরেন্দর না নরেন্দ্রের ছেলে, না হলে কেটে
করো, ব্যাঘাতটা করিও না, ব্যাঘাতটা করিও না। যাও, 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 কেটে পড়ো। শোনো, সব ডিপলি অন্য কাউকে দেখাবে, চুপকি মেরে তুমি আমাকে কাটাতে পারবে না। আমি যখন এসে উঠেছি, এই এই বাগান আমি নেবই। বাগান যেন ওই জয়নগরের মোড়। নেব নেব। আরে কেন বুঝতে পারছো না? বেচবো বলে বাইনাদারের কাছ থেকে টাকা খেয়ে বসে আছি। এখন মাল না ছাড়লে জুতো মেরে আমার পিঠে ছাল ছাড়িয়ে দেবো। কি করেছিস? মশাই, একটা টিপ দিয়ে দাও মশাই। কি করেছিস? আমাকে একটা টিপ দিয়ে দাও। একটা টিপ দিই। গাড্ডা করে দিচ্ছি মশাই। চুরি মারলি? আমার ইউকে চুরি মারলি? চুরি 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 মারলি? চুরি কই চুরি কোথা? চুরি করে কে মারলে? এই সালা চুরি মেরেছে। এই আমার বাগান দেখিয়ে টাকা খেয়েছে। জালিয়াতি এইরকম বুড়ো মাছের জালিয়াতি করে বলাৎকার করে এই বক্তা হাঁটি কথা বাগান কিলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ 10 জনের নাম করে আর একখানা প্রেস্টাইজ না এই বাগান আমরা নষ্ট হতে যে পারি না বন্ধু। মাটি কানা তুলবে। তবা 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 মাটি কানা তুলবে বলেছে। 7,000 নফা মেরেছে। 7,000 কোন শালা 12 বিঘে 13 ছটার জমির দাম দিয়েছে 7,000। এর দাম 14,000। 28,000 56,000। মাটি ধর্ম কি? কেঁদো না ভয় নেই, আমি তো আছি। রবিরাত্রে গায়ে এতটুকু মাংস থাকতে বাঞ্ছা কাপালি রে বাগানে কেউ হাত দিতে পারবে না। নানামুলা চোখে যুগে মান করছে। কোন মেয়ের ছেলে কোনো ঠিক নেই। এই শালা বেটা 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 শালা বেটা বেটা। ঠিক আছে যাচ্ছি। মরে গেলেও না এক ফোঁটা জল দিতে আসবো না। শালা পুরো দাঁড়া, তোকে দেখছি দাঁড়া। যাও তুমি কেউ পারলো না। শালা লক্ষ্মী বুড়ো, হ্যাঁ তোর এই সাজানো বাগান শ্মশান করে দেবো, শ্মশান করে দেবো। যাচ্ছি আমি বুড়ো, আসবো আবার। যাও শোনো, মরে গেলেও ওকে আর ঢুকতে দিও না। এই বুড়ো এসব কি করে রক্ষে করেছিল গুদা? লাঠি আমার বাবা লাঠি পাঠিয়েছে, এই বুড়ো সব লাঠি ফেরত পাঠিয়েছে। হ্যাঁ আমার বাবা তো ছিলেন জমিদার মানে পাকা হল। আজকে হাতি কাপড়ে পড়েছে। আর লাঠি চাগাতে পারিনি গো। এধারে ভূত আর ওধারে পুত, এই দুয়ে মিলে আমাকে একবারে দুটো মারছে গো। আর লাঠি চাগাতে হাত পারি না। ভয় নেই আমি তো আছি নাকি? আমি তোমার এই বাড়ি বাগান সব কিছু দায়িত্ব আমি নিলাম। প্রায়শ্চিত্ত করতে হবে না। এখন থেকে
কি খাবে? এরপরে শাল গায়ে জড়িয়ে ঘুরে বেড়াবে বলছো? শালা! বড্ড লোক গো আমার ওই শালের প্রতি। ওই নরেন্দ্রকে বলেছিল, নরেন্দ্র আমাকে একটা শাল কিনে দেবা। আমার শাল কি হবে কথা? না, আর দম পাই না, বুকের ভেতরটা কেমন করে ওঠে। আমি মৃত্যুর ঘন্টা শুনতে পাই। যদি অমাবস্যায় আমি চিরতরে শুয়ে পড়ি। অমাবস্যায় বলে কি না গো, না, আমি আর বাঁচবো না। আমার সাদা শরীর আর চলে না, আর বাঁচবো না। বলি তুমি পাগল না মাথা খারাপ? না গো, তুমি মরবে না। স্বাস্থ্য তোমার আচ্ছা হায়। হ্যাঁ, কি পাঞ্জা তোমার, কি পাঞ্জা গো, আমি বাঁচবো। আমি তো যত পারো শুধু করে নাও। আমি চুক্তি হয়ে গেছে, চুক্তি হয়ে গেছে। মাসে মাস 200 কমাস নিবি? কমাস বড় জোর 2 মাস হাটের মোড়া শ্মশান কাঠ তার মধ্যে লোপাট। চাষার মনে কত আশা, ও শালা চাষা দিলে কোটায় বাঁধবে বাসা। ও শালা বোকা চাষা বোঝে না সবটাই ভুলে ভরা দুলে ঠাসা। শালা মুখে বড় ব্যাটা
শালা মুখে করে বেটা যা শালা যা শালা শিয়ালের পেটে যা শালা শালা কুকুরের পেটে যা শালা মুখে করে বেটা নকরো ये নকরো আমি খাই চোরের বাচ্চা আমার আয় আমি খাই আমি ভাবি বাপ তো মরে গিয়ে পজিটিভ হয়ে গেছে তুই তো শালা আমার পজিটিভ বাচ্চা রে আয় 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 আমি খাই আয় যাই যাই দেখি ওই শালা বাঞ্ছা পুরো মরলো নাকি দেখি গে যাই আমি ওই নগর আয় রে ও নগর সব শেষ করে দিল কে আছো বন্ধুটাকে হারিয়ে দাও না আমাদের গরুটাকে একটু তাড়ায় দাও না বাগানে কত সুন্দর তরমুজ গাছ উঠেছিল সেই তরমুজ গাছ থেকে কি সুন্দর বড় বড় পাতা হলো চৈত্র মাসে ফল থেকে জল দিত সেই জল সবাই খেত কে আছো বন্ধুটারে একটু তাড়ায় দাও না গো বড্ড জল তেষ্টা পেয়েছে কে আছো গো একটু জল দাও না একটু জল চাই একটু জল দাও না গো কে যাও এই ঠান্ডা দুপুরে মানুষেরও ছাতি ফাটে আবার গাছের ছাতি ফাটে একটু জল চাই গো একটু জল দাও না একটু জল একটু জল দাও না গো কত দিলে 190 চাচা চাচা ওটা পয়লা তারিখ কিস্তি টাকা নেবে না দেন আর একটা লাগবে একটা মার দুটো নয় তো হয়েছেও মন্দ না বুড়ো মরে না বাগানও হাতে আসে না কিস্তির টাকাও থামে না 3 মাসে কল করে 600 টাকা বেরিয়ে গেল দেখেন আপনার শেষ কি চাচা
আমি কেমন যেন ফুলে পড়েছি গো। এই খোলাটাই তো ঝোলাচ্ছে। একটা মানুষ এই খোলার পরে ওই যে কি করে এতদিন মারছে কে যাবে বাবা। এই কি ভদ্রলোকের বাড়ি যে ফুললো আর মরলো। আজ বোধহয় আমারে আপনি বাঁচায় রাখতে পারলেন না কর্তা। আবার বোধহয় কেন এইভাবে বেঁচে থেকে কি লাভ বলো বাচ্চা, কি লাভ? সে কি আপনি যে আমায় বলেছিলেন আমার লালন পালন করাইয়ে ভরণ পোষণ দিয়ে বাঁচাইয়ে রাখবেন। সে যখন বলা হয়েছিল সে পরিস্থিতি এখন পাল্টে গেছে। কিন্তু আমি না বাজলে আমি শাল গায়ে দেবো কি করে? ওই শালা এক শাল ধরে বসে আছে। এ, কি করব? ওই শালের পরে বড্ড লোভ আমার। তোমার যেমন ওই শালের পরে লোক, আমারও ঠিক তোমারই বাহানটার প্রতি লোক। এখন তুমি যদি বেঁচে থেকে মাসে মাসে কিস্তির টাকা খেয়ে আমার টাকায় শাল গায়ে দাও, ভালো লাগে? লাগে না? তুমিই বলো। আমরা কিন্তু গিলতে পারছি না। এই পরিস্থিতি কি ভালো লাগে? না 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 না, তা তো ভালো লাগে না। তাহলে তো আমার মরাই উচিত। কিন্তু এইসব ছেড়ে আমি মরবো কি করে গো? বাজে বুড়ো কেউ লুকাটের মতো কথা বলছে না তো। মরবে না কুড়দা। আজকাল তো দুধ খাচ্ছে। আমার টাকায় দুধ খেয়ে আমার সামনেই বেঁচে থাকছে। আবার কি ছাগলের দুধ আয়ু বাড়ে। ছাগলের দুধ আয়ু বাড়ে। ছাগলের পেটে থাকে। ছাগল কতদিন বাঁচে? আচ্ছা ভাই মানছা কি অসভ্যের মতো পিছনে গোজা মেরে দাঁড়িয়ে আছে কেন? ভাই মানছা একটা কথা কষ্ট করে বলে দেখি, তুমি কবে মরবে? মরবো? এই যে গরিমসি আমি মরবো। এই যে গরিমসি করছো চাচা, এই করতে করতে তোমার আগেই যদি নকুরদা ফুটে যায়। আল্লাহ আল্লাহ না করুন, আপনার যদি কিছু হয়ে যায় তাহলে তো চুক্তিটাই বাতিল হয়ে যাবে। বুঝেছো? তা এতই যখন বুঝছো তাহলে এই দুধ নুন এই সময় বল কারণ জিনিস কি দরকার? তাছে টাকা দিচ্ছি, ঘুগনি খাও, তেলে ভাজা ফুলুরি খাও, ডালদার লুচি খাও, চোলাই খাও। ছোট থেকে তাহলে দুধ খেলে এখন 95 বছর বয়সে এসে একটু চোলাই ধরো, একটু জল দাও না গো। আবার জল। একটু জল দাও না গো। গোবিন্দ যাচ্ছে। এখানে আসছিলি? এই তো খবর থেকে পাঁচটা রক্ত খেয়েছে, সব রিপোর্ট নিয়ে এলাম। এই নিন, ব্লাড রিপোর্টটা ধরুন। ব্লাড কি বলছে? খুব রক্ত খারাপ। এই তো, এটা ধরুন। এটা আরো খারাপ, দুটো কিডনি ফেল। দুটো? হ্যাঁ, কিডনি কি দুটো থাকে নাকি রে? দেখি
জানেন না এই 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 কবে থেকে বলছি পেচ্ছাপ নেই কিডনি নেই ওটা ওটা কিডনি করছে ওইটা বুঝতে পারছি না বুঝতে পারছো না না এসো এসো ভালো করে সব দিয়ে দেখো নল ফল দিয়ে দেখো কিরে শালা বল 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 এই গোবিন্দ বল না কই কি কই আরে নারী নারী কই আমার আগে টাকা থেকে ডাক্তার রুগী দেখছে না চাই মাস্টার এই হয়েছে আজকালকার ডাক্তার রোগী বাঁচবে কিনা তাও বলতে পারে না রোগী মরবে কিনা তাও বলতে পারে বাজে ডাক্তার নলটা সব বাজে লুজ ক্যারেক্টার রাঙা হলো কোনে বউগো মালা বদল হবে এ রাতে আজ মালা বদল হবে লাজে রাঙা দামোসাই ও দামোসাই শালা পুরোরে একটা চমকে দেবো না লাজে রাঙা হলো কোনে বউ এসো মালা বদল হবে রাতে আজ মালা বদল হবে রাতে শালা এই কমখানি পথ ওই বাস ট্রেন গরুর গাড়ি কতখানি আলতা পড়েছে গো পা দুটো আলতা একবারে মাখা মাখি দেখি লাজে রাঙা হলো কোনে বউগো মালা বদল হবে এ রাতে তারপর সারাটা পথ কাঁদুনি বলে তোমার ঘর নেই বিয়ে করে এসো বউ রাখার জায়গা নেই কি ও আমার পদ্মরানী নয়ন মিলে দেখো কোথায় এলো মানে দেখে ওসব কথা এখন থাক আগে একটু দই দিয়ে চিড়ে দিয়ে মাখো দেখি শরীরটা একবারে গরম হয়ে গেছে কান্নাকার বাড়ি মানেটা কি এটা হলো আমার আপন মায়ের আপন বাপের বাড়ি হ্যাঁ সবই তো তোমার আপন নিয়ে গেছিল তো আপন পিসির বাড়ি সে পিসি দেখা মাত্র দূর করে তাড়িয়ে দিল আরে শোনো ওটা একটা দূরের আপন ছিল ঠিক আছে ও পিসি আসুক না আমাদের এখানে থাকতে আমরা তাড়িয়ে দেবো হ্যাঁ তারপর তো নিয়ে গেলে আপন জোর করে বাড়ি সে জ্যাঠা রূপম আমার পেন না বলি ওটা জ্যাঠা
তোমার মতো রান্না টুকটুকি বইয়ের পেন নাম নেবে না বলো, তুমিই বলো। ঠিক আছে ঠিক আছে, এই আমার নাম গুপি গুপি। ও জ্যাঠা আসুক না আমাদের পেন নাম করতে, আমরাও নেব না। তুই দেখা নি কেউ নেই, আসলে তোমার কেউ নেই। লোকের বাড়ি থেকে থেকে বেড়াও। এবারে এবারে আমারে নিয়ে গেছে বলে কেউ দাঁড়াতে পর্যন্ত দিলে না। একটা বউ সামনে বেকার মানুষ কেউ পুষবে। আরে শোনো না, কেন না বলি, আমরা কি আত্মীয় স্বজনদের বাড়ি থাকতে গেছি? হ্যাঁ বলো বলো, থাকতে গেছি? গেছিলাম আত্মীয় স্বজনদের একটু টেস্ট করতে। এই, 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 এই। তোমার বাবারে ভাওতা মেরেছো। ভাটখানার রড খাইয়ে বুঝিয়েছো বিশাল বড় লোক। উত্তরটি কোথাকার? বিয়ের পর একবার এ বাড়ি একবার ও বাড়ি ছুটিয়ে মারছে। বিয়ের পর ফুলসজ্জার জায়গাটাও পেলাম না। এই, 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 ফুল সজ্জা হবে? হ্যাঁ, হ্যাঁ, হবে। এই, ঠিক আছে ঠিক আছে, বলি তোমার তুই যখন অসুবিধে, চলো তোমার বাপের বাড়ি রেখে আসি। হ্যাঁ, তাই যাবো। তাই যাও। আমার আবার ভাবনা, হ্যাঁ এই আপন আপন মামার বাড়ি। মামারা কেউ জন্মায়নি। এই যা কিছু দেখছো, যা কিছু, এই বাগান, এই পুকুর, এই গাছপালা, সব কিছু আমার। এই যা কিছু দেখছো তুমি, এই বাগান, এই পুকুর, সব 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 আমার। সব তোমার। হ্যাঁ গো, মায়েরই বলছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তোমার শাখা ছুঁয়ে বলছি। ঠিক আছে ঠিক আছে, তোমার আঁচল ছুঁয়ে বলছি। ঠিক আছে, তোমার পা ছুঁয়ে বলছি। ওঠো, ওঠো। মশাই মশাই, যাও যাও, পেন নাম করো। আরে যাও না, আমার ধামসা। পায়ে ঘা তার মধ্যে মারলে লাগ। ওরে বাবরে খোঁচা মেরেছে। এই নামে কে জানে? দামসাই, ও দামসাই, তুমি আমার কেডা? ভূত ভূত মনে হচ্ছে। ভূত নয় তো দামসাই, আমি তোমার গুপি গো। টুপি? আমার এই টুপি পরানো কেডা? টুপি নয় গুপি গুপি, তোমার ছোট মেয়ের ছেলে। ছোট মেয়েরা এই ছেলে হবে কোথেকে? সে তো কবে মরে গেছে। দেখ মরার পর হতে যাবে কেন? আমায় দেখি তো সে মরিল। এ মরিল। তা তুমি কোন জামাইয়ের ছেলে? বড় জামাই না মেজো জামাই? শুনছে ছোট মেয়ের ছেলে, তারপর আবার জিজ্ঞেস করছে কোন জামাইয়ের ছেলে। ছোট কথা শোনো, দেখো কথা শোনো। তোমার না আপন দামশাই। কে বুঝবে? কে বুঝবে বলো? এমন আপন যে চিনতেই পারছে না। এই, চলো। খেলা বলছি। আমার চলো। তোমার একটা কেমন একটু চলো। ছেলা বলছি। ছেলা বলছি। কোথায় ছিলি ভাই? এই কবে বাঁচবো, কবে মরবো, তোর কথা খুব চিন্তা করছিলাম রে। আরে তোর জন্য আমার এই বুকের ভেতরটা গুপে গুপে করছে করে। নাম বলে ডাকো। বউ বিয়ে করেছিস? হ্যাঁ না ভাগা এনেছিস? হ্যাঁ ওটা তোর নাম কেউ না তোমার। আচ্ছা আচ্ছা, বেশ 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 বেশ।
কি সুন্দর ফার্স্ট ক্লাস বউ এনেছে আমার নাতি। বলছি নাম ডগার মতো বউ। বাহ বাহ, খুব ভালো, খুব ভালো। দামোসাই, তুমি আমারে মাফ করে দাও দামোসাই। সেই যে আমি তোমার সঙ্গে ঝগড়া করে চলে গেল, তুমি দামোসাই, হ্যাঁ তুমি ঠিক। আমাদের মা সাক্ষাৎ মা অন্নপূর্ণে, আমরা নষ্ট হতে দিতে পারি না দামোসাই। আজ থেকে আমি আর এই পদ্ম তোমার বাগানটারে আমরা আরো বড় করে তুলবো। আর কাজে বড় করে তুলবি রে ভাই। এই বাগানটা আমি ওই কর্তা বসার নামে লিখে দিয়েছি। যতদিন আমি বেঁচে আছি ততদিন এই বাগান আমার। আমি মরে গেলে সব কর্তা বসাই নিয়ে নেবে রে, সব ওই কর্তা বসাই, সব ওই তাহলে ওই বাগানটাকে আমাদের নেই না 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 না। এই তোমারে ডুবিয়েছে, এই আমারে ডুবাইনি। এই জন্মবোধে এই বাগানে কলাটা ফুলটা সব গেরিয়ে খায়। হাড়িতে চাল নেই, চলে এলুম একটা দিক কলা গেরিয়ে বেঁচে দিলুম। কি সুখের ব্যবস্থা ছিল। এই নকরির হাতে চলে গেলে আর কি গেলাতে পারবো? পদ্ম, তুমি হলে আমাদের গায়ের নাম করা ছিচকে চোর। আর কি নামটা রাখতে পারবো? ওই নকরির হাতে চলে গেলে কাঁটাতারের বেড়া দেবে, মালি বসাবে, চৌকিদার বসাবে। এই বড় লোকের মাল গেড়ানো আমার মতো গেড়ে চোরের কম। কেন লিখে দিলে? লিখে দিলে আমার সাথে কনসাল্ট করলে না। তুমি আমার মাল গেড়াবা আর আমি তোমার সাথে কনসাল্ট করবো নাকি? কেন করবে না? জন্মবোধে গেড়াচ্ছি। এই বাগানে আমারও একটা নাইট আছে না? আচ্ছা আপনি বলুন বৌমা, যে বাড়িতে ভাড়াটে বাস করে সে বাড়িটি বেচা যায়? না, তা তো চাই না। আমিও তো এই বাগানের ভাড়াটে। এই শালা, এটা কুচোনে, ওটা কি রে? ওই জ্যাকেটটা, ওই বস্তায়? চারখানা নারকোল। এ শালা, আমি এখানে বসে আছি আর আমার এখানে বসে এই আমার বাগানে ঢুকে নারকেল গেল। পাড়ার সময় ধরতে পারোনি, এখন ধরো নাইট নাই। নাইট নে, তোমার টেনশন নেই, দুটো নাথি মেরে আমি নাইটটা করে টাইট করে দেবো। এই শালা, দে, 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 দে। কেন কেড়ে নিচ্ছ? আর কতদিন বা গেড়াতে পারবো? ছেলে মেয়েরা হাঁ করে বসে আছে, কখন তার বাবা মাল গেড়িয়ে ফিরবে। কি লাভ হলো? এই আমাদের সবার ভাদ মেরে কি লাভ হলো? এই চলো কোথায় যাবো? চলো, তোমার বাপের বাড়ি রেখে আসি। আমার সাথে নয়। তো এখানে কোথায় থাকবে? শুনছো না, সব লিখে দিয়েছে, কখন পুরো ফুট করে ফুটে যাবে। দক্ষ এসে জুতো মেরে আমার পাঞ্জাবির সুতো বার করে দেবে। মরার আগে তো পারবে না, ততদিন থাকো, যতদিন পারি বুড়োকে বাঁচায় রাখবো। হ্যাঁ, হ্যাঁ, এমন গাছপালা, এমন এমন দিঘির জল, ফাঁকা উঠান, এ ছেড়ে আমি
করবো বলতো? 3টে মাস, তারপর 3টে মাস। 3টে মাস? কিন্তু কিন্তু 3টে মাস কি করে টাইম দেবো রে তোকে? আরে 3টে তো মাস, ওরাও একটু গুছিয়ে নে, আমি একটু গেড়িয়ে নিই। আমাকে গেঁদাবে বলে একবার খারাপ হবে না। শোন, শোন, আমি আর বেশি দিন বাঁচতে পারবো না রে। আমি কথা দিয়েছি যে লোকটাকে যে আমি বোর্ডে যাব। যখনই ওকে দেখি আমার খুব কষ্ট হয়। ওর টাকায় আমি বেঁচে আছি তো। না 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 না, আমার পক্ষে আর 3 মাস টাইম দেওয়া সম্ভব নয়। দামসাই, শোনো না দামসাই, আর 3টে মাস দিয়ে দাও, আমরা তাহলে কথা বলবো যে। হ্যাঁ, 3টে মাস টাকা দাও, দামসাই। শালা এই জোরের বগলে হচ্ছে নারকেল আর এই শালার বগলে হচ্ছে বউ। এখন আমি কি করি গো? এখন আমি কি করি? কি করি? দুজন মিলে আমাকে আর 3 মাস জল খাও, জল খাও, জল খাও, জল খাও। জল খাচ্ছিস বাবা? রাগ করিস না, বলেছি তো হবে। হ্যাঁ হবে। হবে হবে, তোর ব্যবস্থাই হচ্ছে। যাও যাও, ওই বাড়ি আসা থেকে শুনছি হবে হবে। কি করবো বল, আমি তো লেগেই আছি। আরে কেমন লেগে আছো মা? মাত্র ওই লাখখানিক টাকা দিতে পারছো না। ওই বিন্তি দিকে কথা দিয়েছি 7 দিনের মধ্যে আমি 1 লাখ টাকা নিয়ে যাচ্ছি। বিন্তিকে রে? ও হত্যা কয়টা বিন্তিকে? আরে হিরোইন হিরোইন, বাজারে টপ খাচ্ছে মা, বাজারে টপ খাচ্ছে, 1 নম্বরের হিরোইন। ওই বিন্তি দি তোমার ছেলে বলতে অজ্ঞান। দেখো আর কিছুদিন পরে এখানে আসবে। আসবেই তো বাবা, আসবেই তো। মালিক কাঁড়ি কাঁড়ি টাকা পকেটে দেখেছে না, আসবেই তো। Shut up! ছোট লোক, আনকালচার। এই পল্লী গায়ে থাকতে থাকতে এর দেখছি মাথাটা একদম গোল্লায় গেছে। শোনো, ওই বিন্তি দি এলে সোজা তুমি তোমার বাপের বাড়ি গিয়ে উঠবে। দেখ হত্যা, দেখো বারবার হত্যা হত্যা করবে না। কেন শিশির বলতে পারো না? না পারিনি, যে পারে তার কাছে গিয়ে থাকবে। উচ্ছন্নে গেছে একেবারে, একেবারে উচ্ছন্নে গেছে। এই যে শুনছো, তোমার ছেলে একেবারে উচ্ছন্নে গেছে। কেন, আবার কি হলো? কি হলো মানে, কোথাকার কোনো খুঁটি দিয়ে আসবে, তার জন্য বলে কিনা তুমি বেঁচে থাকতে আমাকে বাপের বাড়ি নিয়ে থাকতে হবে। খুন্তি? আমি তোমাকে কখন খুন্তি বললাম? বলিনি, বললে তো খুলতে। কই আমার কথা তো রকম না। কি সুন্দর স্বাস্থ্য বানিয়েছে, হাতে ডুবি ফুলিয়েছে, কানে দুল পড়েছে, চেম্বার নিয়ে ঘুরে বেড়াচ্ছে বস্তার হয়ে। দেখলে মায়ের চোখ জুড়িয়ে যায়। তুই কি দূর, কি দূর? এই হত্যা
কেঁদো না কেঁদো না, কেঁদো না গো, কেঁদো না, বলছি কেঁদো না কেঁদো না, কেঁদো না, কেঁদো না, হ্যাঁ বলছি কেঁদো না। কেঁদো না গো, কেঁদো না। এই দেখো, এই তোমাদের এইসব না ছাগলামো আমার ভালো লাগছে না। দেখো কথা বাবা, ছাড়ো, আমি কেটে পড়ি। দেখো বাবা, এই বাদ ঠাকুর দেখে না ছ্যাবলা বলতে, তারা করে গেছে বলেই এই কুণ্ডলি বেঁধে ঢালতে পারছে, এই জ্ঞানটা থিয়েটারে যেতে পারছে। তাছাড়া টাকা ফাঁকা এখন কিছু হবে না। ভোট হ্যাঁ, বাগানটা হাতে না আসা পর্যন্ত কোনো দিকে নজর দিতে পারবো না। আনকালচার, ছোট লোক, ঠিক আছে, আমিও দেখছি। বাজে ছেলে, ওই পাঞ্জাবি টাঞ্জাবি সব বাজে, লুজ ক্যারেক্টার। এটাকে ব্যবহার করেছে ওই রোজর ছেলেটা খেয়ে গেল, জল খেয়ে গেল। জল, এটা জল। ছোট ছোট ছোট। বাপের মাল মায়ের সামনে বসে খেয়ে গেল। এই হয়েছে আজকালকার শিক্ষা ব্যবস্থা। কি দো না গো, কি দো না, ব্যাড লাক। নাহলে নাহলে তোমার আমার এরকম ছেলে হোক। বলো, বলছি পুরোটা কবে করবে গো? এই সামনে পূর্ণিমেতে। যা, তাহলে তার হয়ে এসেছে। হ্যাঁ, এই ভেতরে রেজিস্ট্রেন্স আর বলতে তো কিছুই নেই। রেজিস্ট্যান্স? রেজিস্ট্যান্স ফর কি গো? যেটা তোমার একটু বেশি আছে। আহ, গায়ে পড়ো না, গায়ে পড়ো না, ওটা আমার একটু কম আছে। গো, জানো, আমি স্বপ্ন দেখেছি পুরোটা মরে গেছে। বাহ, ও ভালো স্বপ্ন, দেখো দেখো, স্বপ্ন কাজর। তোমার বাবা মানে আমার শ্বশুর মশাই হাসছে, আমার দিকে তাকিয়ে তাকিয়ে খিলখিল করে হাসছে। তো হাসবেই তো, হাসবেই তো। ওই বাগান পাত্র চারটিখানি কথা নয়, পুরো 2 টাটানির পর। হতো তো হতো, আরো আগেই হতো। হতে দিল না, করতো না। পুরো যে ওর ডিম পাড়া হাত। হ্যাঁ, আমার আমার টাকায় খেয়ে খেয়ে পক্ষ ডালিম কি হচ্ছে? তোমার চোখ পড়েছে বোধহয়। ছেলে খুন্তি আর বাপ কিনতি। ওহ, তোমার সঙ্গে তো প্রাণ খুলে কথা বলা যায় না। থাক, খুব হয়েছে। ওই দিকে মোটেই নজর দেবে না। ওরে, বল, বল, কত ছাড়ি, এত ঘাস, তুমি তো পেট ভরে না, আমার রক্ত দিকে নজর। খবরদার, খবরদার বলে দিচ্ছি, তুমি ওই মুখ হবে না। চাইবে বাবা, সব চুক্তি কোর্টে গিয়ে ক্যান্সেল করো। ক্যান্সেল করে দেবো বললেই হলো। 4 মাসে 800 টাকা, 800 টাকা বেরিয়ে গেল। এখন চুক্তি ক্যান্সেল করে বাজে গো, এই কাপড়টা তো সব বাজে, লুজ ক্যারেক্টার। চুক্তি ক্যান্সেল করে দেবো, বাজে গো, লুজ ক্যারেক্টার সব। বাবা, ও মা, বাবা, কি ষাঁড়ের মতো চেঁচাচ্ছিস কেন? এই শুনলাম তুমি নাকি ভাই হত্যাকে প্রডিউসার বানাচ্ছ। তো সেবেলায় তো মাল করি ভালোই মজুদের কাছে দেখছি। হ্যাঁ, আর এই কোটকা সালা 2.5 মাস ধরে ঘাই মারছে, সেবেলায় কিছু নয় না। 500 দিন বলেছি এই গায়ে যুব পার্টি তৈরি হচ্ছে। এই গায়ের ভূত, ভবিষ্যৎ, খেপা, ঐচিত্য সব সামলাবে। ছাড়ো ছাড়ো, চাঁদা ছাড়ো। কি হলো কি? কথাটা দেখছি একদম কানেই নিচ্ছে না।
টাকা টাকা দিতে পারবো না। সে কি ভেবেছে? সে কি ভেবেছে? এই যুব সম্প্রদায় কি শকুন ভালচার? কখন কোন সালা মরবে তার জন্য ওই আকাশের চক্কর মারবে? সে আমি তোমার আলটিমেটাম দিয়ে যাচ্ছি বাবা, 7 দিনের মধ্যে আমার ডিমান্ড ফুলফিল না করলে তোমাকে কিন্তু পুরো বাবার তারকনাথ বানিয়ে দেবো। হ্যাঁ, কথাটা যেন মনে রেখো। আমার ছোট ছেলে যুব করছে, একজন কালচারাল, একজন পলিটিক্যাল, জমজ লুজ ক্যারেক্টার। গোবিন্দ না, এই গোবিন্দ, কিছু ডাকলেন না কেন? হ্যাঁ, কোথায় যাওয়া হচ্ছে? সারাদিন শুধু টেং টেং টেং। খুব ব্যস্ত না, কলে যাচ্ছি। বস আয়, কথা আছে আয়। এ বাঞ্ছারামের অবস্থা খুব খারাপ। এ কাজ জমে দম আটকে বঞ্চাটা বলি। খুব অনেকক্ষণ খবর দিতে, যাই আমি যাই দাদা। এই গোবিন্দ, এই, বস আয়, বস বলছি। বস। তুই বললি যে পেচ্ছাপে অ্যালুমিনিয়াম কিডনি নেই। তোর কথায় আমি ভরসা করে বসে আছি। আর এখন তুই যদি রোগী দেখতে যাবো না। কষ্ট শুনলাম। দুপুরের খাবারটা ঠিক হজম হয়নি তো। শোন না, দেখ না, একটু চেষ্টা দেখ বাবা। চলো। আর দিয়ে কি হবে? আমাদের টাকাটা দেবেন? একবারে মাসের পয়লা তারিখে এলি যে। সেটাই তো কথা ছিল। চুপ! চুক্তি হয়েছে পয়সা কাপালির সাথে। এই চোরা তো টাকারকে আগে আপন ছোট মেয়ে ছেলে কর্তা ম্যারেড ওয়াইফ। চাপ! সাইকেল, এই কিস্তির টাকায় সাইকেল কিনবো কিনা? সাইকেল আগে না, গুড়ের ব্যবসা করবো তো পরিকল্পনা করেছি। ওই গুড়ের নকরিগুলো সাইকেলের দুধারে বেঁধে। ব্যাংক পেয়েছিস? আমাকে ব্যাংক পেয়েছিস? আমি টাকা দেবো আর তোরা সারা 5 সালা পরিকল্পনা মারবি। আমি কিছু জানি না কর্তা। ও বললো, আমি তো আপনার কাছে আসতেই চাইনি। এই চলো বললাম, দেবে না। তুমি চুপ করো একবার। এই তো সেই গলি। এখানে তো কোথাও লেখা নেই কিস্তি নিতে হলে বাঞ্ছা কাপালিকে নিজে আসতে হবে। প্রতিবার বাঞ্ছা কাপালিকে আমার সামনে এসে প্রমাণ করতে হবে যে সে জীবিত আছে। আচ্ছা, হ্যাঁ রে, বুড়োটা বেঁচে আছে তো? না, মরাটাকে ঘরে রেখে শেষবারের মতো পালাচ্ছে। মরাটা ঘরে রেখে শেষবারে কিস্তি দিতে পালাচ্ছে। প্রায় মরে গেছিল তার সাথে। এই বউটা একটু তেল ডলে দিতে চড়ুই পাখির মতো দলাটা চলে গেল। ভাবি বুঝি এই আমার পরমায়ু শেষ। তুমি আবার উঠে দাঁড়িয়েছো?
আপনার দয়ায় আছি, আপনার টাকায় এখন ভালো মন্দ খেতে পারি তো, তাই তাই দমটা এখনো আছে। ওই টাকায় এই একটু দস্তানা কিনেছি, একটা টুপি কিনেছি, না হলে এই এই শীতে মুস্তানি করে আপনার কাছে আসতে পারতাম না। কথা টাকাটা দেবেন কথা? চেরোটা কাল আপনারাই লোকের দরজায় আগাদায় গেছে, লোকে আপনাদের টাকা দিয়েছে, আপনারা পকেটে করে নিয়ে এসেছেন, আজকে আমাদের দেবেন। আমরা আপনার সামনে দাঁড়িয়েছি কর্তা, আজকে আজকে টাকা আমাদের চাই, আমাদের আপনি দেবেন। টাকাটা টাকাটা দেবেন কর্তা? না 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 না, ভাববেন না কর্তা, এই প্রকৃতি এই অত্যাচার বেশি দিন সহ্য করবে না। মরণের ঘন্টা শুনতে পাচ্ছি, আর একটা মাস, আর একটা মাস দেন কর্তা, আর একটা মাস, একটা মাস আমাদের দেন কর্তা। দিস না, দিস না, দিস না। ওরে ওরে, ওই চাষার ব্যাটার ন্যাচারাল ডেথ হবে না রে, হবে না। মার মার বাবু, মার নগর খতম কর। ওরে ওই চাষার ব্যাটার ডেথ হবে না নগর, খতম কর, খতম কর নগর, খতম কর, খতম কর, খতম কর নগর, খতম, 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 খতম। শালা মারি পাজিয়ে ষষ্ঠী পুজো করবো, আর ন্যাক পাইপ বাজিয়ে মুখে ভাত দেবে, আর ভাত দিয়ে সংসার শিখে নিতে। এই তো আমার কত সংসার করনে वाला এলো রে, এনে তো সারা সময় ফটফাটি করে। ঠিক আছে ঠিক আছে, ওই ফটফাটি করতে গেলে না গা ঘামাতে হয়, বুঝলে? মাটির ঘরে আজ নেমেছে চাঁদ, চাঁদ রে মাটির ঘরে আজ নেমেছে চাঁদ। না তোর চেঁচিও না তো, চেঁচিয়ে একটা সারা পাড়া বাদ করলে। শোনো না বলি কোরমা। ওস ওস কি শীতটাই না পড়বে তখন। শোনো, মুখ সাবধানে চলাফেরা করবে, ওই কলসি কাকে দিয়ে জল আনতে যাওয়া একদম স্টপ। পা সিঁড়ি করতে গেলে এমন জায়গায় কেউ পা দেবে না, আর লিফটটা আছে মানে চালিয়ে যাও। তো বড় মানুষই দেখাচ্ছ, এরপরে যে এত গাড়ি খরচ, তার কথা ভেবেছো? আছে আছে, সব ভাবনা আমার আছে। এই ৫০০ আমি খাওয়া বলে, হ্যাঁ ৫০০ আমি গেলে আমার পেনশনটা আছে না, চেষ্টা করে
কথা সময় সরিয়ে আনবে আর উপযুক্ত সময় দেখে আমাকে বড় হাসপাতালের বড় কেবিনে বসিয়ে আমি বম বম তাই বম 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 তাই বম 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 তাই বম 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 তাই বম 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 তাই বম 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 তাই এই 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 ছোটাটা এরম অলগা হরিণের মতো এরম নাচছে কেন রে? আজ নেমেছে চাঁদ চাঁদ রে মাটি এতদিনে তোমার একটা হিল্লে হলো তা অবস্থা আমার ঘিরলে হলো? হ্যাঁ কি ব্যাপার বলতো বাবা? পৌষ মাসে আমার ঘরে একটা চাঁদ আসছে গো আমার একটা ভাই গো ভাই, হ্যাঁ বেয়াক্কেলে, বেয়াদব, হারামজাদা, এই খবর দিতে তুমি আমার এইখানে ডাকলে? যাও বাবা গুড নিউজ গুড নিউজ। শালা আমি পৌষ মাস অব্দি বাঁচব যে আমার ঘরে চাঁদ আসবে আর তুমি দাওয়াই বসে বসে চাঁদকে হামা খাবা? হ্যাঁ, বসে বসে পরের টাকা খেলে, নিম গাছের হাওয়া খেলে, আর পড়ার মধ্যে এই কর্ম করলে? সমাজ সমাজে পড়ে একদিনও বলবো ছমাস, শালা ছমাস, একটা মাসও টাইম দেবো। হ্যাঁ, তুই শালা বলতে পারছিস না? হ্যাঁ, ওই লোকটা আমার কাছে মাস কিস্তির ব্যবস্থা করেছে। হ্যাঁ, এখন যদি ওই লোকটাকে আমি ঠিক মতো কথা দিয়ে কথা না রাখতে পারি, ওই লোকটা কিরকম নোগা হয়ে যাচ্ছে। না 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 না, আর একটা দিনও আমি তোকে সময় দেবো না। একটা দিনও দেবো না। বুঝতে পারছো না এই সময় তুমি চোখ উল্টালে পদ্মটা কি গাড্ডায় পড়বে ওই গাছতলায় বসা ছাড়া উপায় থাকবে হ্যাঁ হ্যাঁ, ওই গাছতলাতে, ওই গাছতলাতে তোমাদের চাঁদে নাম্বা আমাকে সারান্নকারে রিকেট হয়ে ওই 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 চাঁদ চুপ! এর অনেকক্ষণ কথা বলেছো কি? মুখ একেবারে সেলাই করে দেবো। হ্যাঁ বড্ড বাড়ি হয়েছে তোমার না বড্ড বা বলতে হয় নিজের না মেরে বলো। তুমি আমায় বলো আমার সন্তানদের বলেছো কি? বাবা তুমি বলো ঠিক আছে ঠিক আছে, যাচ্ছি। চলো। নাও, এটা খেয়ে নাও। ওটা তোমার হয়নি আমার লাগবে না, যার লাগবে সে খা। ওটা তোমার ওষুধ আরে বলছি তো আমার লাগবে না। আরে তোমার ওষুধ ওর কাছে পয়সের মত কি যে বিপরীত হয়ে যাবে তুমি চুপ করবে? খাও, আর করো। তবে এই দুটো খাও, এই মুরগিটি তাগদ মারবে, মানে আমরা চাঙ্গা করে তুলবো পুরো। যেমন ধনুকের মতন পেকে আছো, এই তীরের মতন সোজা করবো। ওই নপ্রদত্ত ভাবছে কি সবকিছু জয় হবে? আরে বগা বগা, খুব সাবধানে থাকবে। পৌষ পর্যন্ত হাঁটা চলা একেবারে বন্ধ। পা স্লিপ করবে এমন জায়গায় মরতে যাবে না। আর কলসি কাকে নিয়ে যাও? এই শালা আবার আমার বাগানে ডেজাতে এসছিস নাকি? হ্যাঁ, এই, ওই বাগানে কি জন্য ঢুকছিস? চোখ, এই 3 দিন ছেলে মেয়েরা না খেয়ে আছে, ফেলে বেঁচে খাবো। আমার বাগানে
তুই ছেলে বেঁচে খাওয়াবি? আমার কাছে চা, আমি দিচ্ছি। হাত থাকতে ভিক্ষা করে খাবো কেন? জয় মা কালী। এই, একটু দেখ। এই শালা আবার ঢুকতে, চোর করতে, চুরি করতে। কি রে, তোমার খাচ্ছে? এখন যার হবে তার খাচ্ছি। জয় মা কালী। এই যে, এই ঢুকে গেল রে, ঢুকে গেল। হ্যাঁ, আমি খেয়ে নি, যা হয় হবে। খাচ্ছো? আমি খাচ্ছি না, ওই শালারা সব খাওয়াচ্ছে। তুমি তো কচি খোকা, খাইয়ে দিলেই খেতে হবে। গেন্নার পরমায়ু, এই চোরটার জন্য আমাকে ধোপার গাধার মতো বয়ে বেড়াতে হচ্ছে গো। কোথা প্রভু, এই উচ্চুক্য করে দিলাম, এই ভাইটামিন যেন আমার শেষ ভাইটামিন হয় প্রভু। এই এদের শালা বাড়িতে সব শক্তিবর্ধনের মাল ভিড় করছে। যে লোকটা নিজেই দেশে যেতে চায় তাকে দাসতে দিচ্ছে না কেঁদে শালা। আমার ছেলে যুব করছে, আমার বুকের উপরেই নৃত্য করছে। এইসব বাড়ি বাগান সব আমার বাপের। যে শালা এখানে বাসা বাঁধবে তার টেঙ্গি আমি হসকে দেবো শালা। আমার বাপ লোকেরটা মেরে খেয়েছে, কোন শালা আমার বাপেরটা মেরে খেতে পারিনি। সত্যি কথা। তারা কোথা তারা মুঠি ধরে তারা শালা কাকের বাসায় কোকিলের দিন। মারুন শালাকে, মারুন। চল ওই যার কাজটা না মরলে আমি মরতে পারছি না। মারুন শালাকে, শালা চল যুবতীতে চল, ওর বিচার হবে। ছেড়ে দে, আমি তো পল্লী উন্নয়ন সমিতিতে নিয়ে যাচ্ছি। এই ছাড়ো তো, ওই তোমাদের ওইসব সুদ্দাদের ওই সমিতি ফমিতি দিয়ে কিছু হবে না। এই যুবকেশ যুবে যাবে। চল নমস্কার। বলি একটা কথা বলছিলাম নমস্কার, বলি কি ওটা পোষ নয়, জোস্তি। আগে তুই যে বললি পোষে হবে, পোষেই হবে, কিন্তু হলেই তো আর কচি কাঁচা নিয়ে বেরোনো যাবে না। একদম বলছিল হাত পা মুন্ডু টুন্ডু শক্ত না হলে বেরোনো যাবে না। বন্ধু, আমি কার বন্ধু রে? আবার একটা ওয়ারিস আসছে। তারা তারা এই 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 আমি তো কথা বলছিলাম। না না, বলছিলাম কি কর্তামশাই, ও যখন বলছে বসে হবে, জ্যোষ্ঠী অব্দি টাইম চাইছে, মানে আমিও বলছি যদি আমাকে ফাগুন পর্যন্ত টাইম দেন। শালা সুদ্দা দেবো না, দেবো না, এই যা পুরো শেষ হয়ে যাবে। শোন শোন, তুই ওকে ছাড়, আমি তো পল্লী উন্নয়ন সমিতিতে নিয়ে যাচ্ছি। শোনো, তুমি ওকে নিয়ে যাও, আমি পদ্মকে নিয়ে যাচ্ছি। এই যে পদ্ম, শুনছো? শোন না, তুই ওকে নিয়ে যা, আমি ওকে নিয়ে যাচ্ছি। বলছি তুমি ওকে নিয়ে যাও, আমি ওকে নিয়ে যাচ্ছি। এই যে পদ্ম, শোন না, তুই ওকে নিয়ে যা, যা। না আমি ওকে নিয়ে যাচ্ছি। বলছিলাম কি বাবার বয়স বেশি, বাবাই না হয় ওই মেয়ে ছেলেটা নিক না। কবে রে সুদ্দা? কালা এখন। ওদের বাবাকে, ওদের বাবাকে না। শোনো, ঠিক কথাই তো বলেছে, ঠিক কথাই তো বলেছে। লুজ ক্যারেক্টার। বাবা এই বলছিলাম কথা, ছেলে যখন এত রেগে যাচ্ছে, বয়স কম, বায়না ধরেছে, ওই মেয়ে ছেলেটা না হয় ওকেই দিন না। কোথা মার মার লাগে, মার রে, মার মার বাজে, মার লাগে, ওরে বাবা রে। ঢুকে বস, এখানে উঠো গেলে বসবে।
আমি লুজ ক্যারেক্টার আর তুমি ধর্মরাজের বাবা। শালা দেবো না যেদিন হাটে হাড়ি ভেঙে, দেখি কোন শালা এদের এখান থেকে হাঁটায়। এই রূপে, তুই আর তোর বইয়ের পেছনে জানবি যুব সার্কেল আছে, ঠিক আছে? এখানে গেলে বসে থাকবি, দেখি কোন শালা তোদের এখান থেকে হাঁটায়, ঠিক আছে? ও সেখানে লুজ ক্যারেক্টার, আমি লুজ ক্যারেক্টার, দেখি কি হাঁটায় ওদের। জানিস তোকে আমি পুলিশে দিতে পারি। কেন জানিস না, কিন্তু আমি দেব না। তুই এক কাজ কর, তুই পুরোটাকে মেরে ফেল। নয় নয়, ভাব পুরোটা এক জায়গায় বেড়াতে যাচ্ছি, যেতে পারছে না, তুই পাঠিয়ে দিলি। কিছু নেই বাবা গুপে, নেই না না। এরপরে তুই কথা ভাব, ও তোর কথা ভাব, আসছে কার কথা ভাব। হ্যাঁ রে, হ্যাঁ রে, হ্যাঁ রে গুপে, গুপে হবে হবে, আরো দেবো। কর্তাবাবু আছেন নাকি? কর্তাবাবু, কর্তাবাবু আছেন নাকি? কর্তাবাবু, কর্তাবাবুর টাকায় শাল গায়ে দিয়ে কর্তাবাবুর বাড়িতে আসতে বড্ড লজ্জা করে। একজোড়া জুতো কিনেছি 26 টাকা 75 পয়সা, একটা ছড়ি কিনেছি, পায়ে একটা ফোসকাও পড়েছে। সাহেব, বাড়িতে একটা নুপুর গড়গড়া আছে, ওই নুপুর গড়গড়াতে কর্তামশাইয়ের বাবা মোচের নিচে নলটা ভরে ভুরুম ভুরুম করে টান দিতেন। ওই ওই নুপুর গড়গড়াটার ওপর বড্ড নোব আমার। দেখি দেখি ওটা কত টাকা নেয় কর্তামশাই। কর্তামশাই, কর্তামশাই, দেখি কি কি দশা হয়েছে আপনার? হ্যাঁ, একটা ছোট্ট স্ট্রোকের মতো হয়ে গেছে। চোখের মতো হয়ে গেছে? হ্যাঁ, তোমার জীবন মানে আমার মৃত্যু। আপনি মরে গেলে আমাকে এই মাসিক কিস্তি দেবে কেডা? হ্যাঁ, আমি মরে গেলে চুক্তিটাই বাতিল হয়ে যাবে, তোমার বাগান আবার তোমার কাছেই ফিরে আসবে। আমার বাগান আবার আবার আমার কাছে ফিরে আসবে? আমার বাগান আবার আবার আমার কাছে? এই নাও, কি এটা? এটা ফলিডল, খেয়ে নিও। পলিটল
খাবো অলি তো কতটা খাবো? এই এতটা খেও। ঠিক আছে ঠিক আছে, শালা পুরোটাই মেরে দেবো। কিন্তু কিন্তু এই খাওয়ার পর তো মরার পর আমার তো বডিটা কাটা ছেঁড়া হবে। ওসব হবে না। না না, বডির ওপর বড্ড আমার মায়া, কাটা ছেঁড়া হবে। হবে না, হবে না। কাঁটা ছেঁড়া হলে তো নিচের ভয় আছে নাকি? আমার তো একটা ভয় আছে নাকি, রাতেই আমি বডি সরিয়ে দেবো, আচ্ছা আচ্ছা, রাতেই সরিয়ে দেবো। একটু গুজিয়া ছড়াবেন না? গুজিয়া? ও বুঝে টুজে হবে না। না 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 না, গুজিয়া একটু ছড়াবেন। আর এক কাজ করবেন, ওই আমাকে বাঁশে বাঁধবেন না, একটা বোম্বাই খাটে আমায় তুলবেন। আহ, সব খাটের বন্দোবস্ত তো আমি কবেই করে রেখেছি। আপনি বিচক্ষণ লোক, কীর্তন হবে তা? কীর্তন? না 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 না, কীর্তন কীর্তন হবে না। ও কীর্তন সব মাঠে গেছে, মাঠে গেছে। না 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 না, কীর্তন না হলে হবে না। হ্যাঁ, কীর্তন না হলে হবে না। সবটা তো আপনার পাকা মনে হয়। একটু কীর্তন হবে না, একটু ঘি হবে না? হ্যাঁ, না না না, ঘি অত খরচ করা যাবে না, ঘি দিয়ে হবে না। না না না, একটু ঘি না হলে তো হবে না। এই এই বটির মধ্যে একটু ঘি মাখাবেন না, তা কি করে হয়? শুনুন, ও নেপচিদেও হবে না আর ডালদাতেও হবে না, একবারে গপ্প ঘি তো চাই। কিন্তু আর যেন একটা কি চাই, আর যেন একটা কি চাই, মরে গেলে আরেকটা কি লাগে শালা মনে পড়তে না। আর কিছু হবে না, না না না, শালা চুপ! ওসব হবে না। ষাঁড় ষাঁড়, একটা ষাঁড় চাই কর্তা। ষাঁড়টাকে আপনি উচ্ছুক্ক করে দেবেন, তারপর পেছনে দাগা মেরে বৃহৎসর্গ করে ষাঁড়টাকে গ্রামে ছেড়ে দেবেন। ষাঁড়টা গোটা গ্রাম ঘুরবে, গোটা গ্রাম ঘুরবে। একটা ষাঁড় চাই কর্তা। আর একটা যেন কি চাই, না না, আর একটা যেন কি চাই, না না, মনে পড়ছে না। আর একটা যেন, না না, আর একটা যেন কি চাই, আরে না না, একটা যেন। বধু ধর ধর মালা পর গলে, বড় বেগ দিলে তুমি নয়ন জলে। ও বধু ধর ধর গলে, বড় বেগ দিলে তুমি নয়ন জলে। অদ্য শেষ রজনী, বধু ধর ধর মালা পর গলে, বড় বেগ দিলে তুমি নয়ন জলে। ওই শালা মুখ্য চাষাটা হরিনাল খেয়ে মরবে। আজ আমি মুক্ত হয়ে যাব, স্যাটিসফাইড হয়ে চলে যাব। বধু ধর ধর মালা পর গলে, দিলে তুমি নয়ন জলে। ওই শালার আত্মাটা যখন বেরোবে, শালাকে পিটিয়ে গ্রাম ছাড়া করে দেবো। শালাকে নিয়ে এলে শালা ঠ্যাং ফেলাবো। ওই শালা কি ঘুরানটাই না ঘোরালো। বধু ধর ধর মালা পর গলে, দিলে তুমি নয়ন জলে। বধু ধর ধর মালা পর গলে। ওই তো খুলেছে।
বাচ্চা নেমে গেছে বুঝলি? চিন্তা করিস না, ও বাঞ্চাকে তুলি আগে খাটে আয়। বাঞ্চা বুড়ো মরেছে, আমার বাবাকে বহুত দিন ঘুমিয়েছে বুঝলি? আরে শালা মরে গিয়ে ভালোই হলো, এবার একটু কিছু পাবো। ঠিক আছে, দাঁড়া 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 দাঁড়া। খোলো পদ্মরানী খোলো, বাসি মরা ঘরে রাখবো না। কেঁদো না কেঁদো না, শালা বড় করে ছাড়াচ্ছ করবো। গ্রাম সোলানাকে কবজি ডুবিয়ে খাও। আরে একটা সারের পেছনে টাকা মেরেছে। শালা ভেবেছিল ভুগে ভুগে নকরি দত্ত মরে যাবে। নকরি দত্ত জান, কই মাছের জান একদম। খোলো খোলো খোলো। কি আপনারা সব এসে পড়েছে? ধারে কাছে ছিলেন বুঝি? কি মরুনি বউয়ের কান্না শুনে ছুটে এসেছেন? তুমি মরুনি? না না, এরাই মরেছিল, এরাই মরেছিল। করিডোরটা খুলে ঢালতে যাব, ঠিক এই সময়ে উঠলো। কি উঠলো? বেদনা উঠলো গো, বেদনা উঠলো। আমার নাক বয়ে বেদনা উঠলো। তারপর কাটা কবুতরের মতো ছটফট করতে করতে আমার হাতের মধ্যে ছিটকে পড়লো। কি বললো? তারপরেই হয়ে গেল। ছেলে হলো গো, ছেলে হলো, ছেলে হলো। ছেলে হলো গো, ছেলে হলো। আচ্ছা আচ্ছা, এখন আমি একটু ঘুপ পাই কোথায়? হ্যাঁ একটু, আচ্ছা ওই সেই ঘুপে গেছে বাইরে, একটা দাই পাই কোথায়? হ্যাঁ একটু দুধ পাই কোথায়? এই তো এইখানে, এইখানে সব এনেছে। এগুলো জন্মেও লাগে, আবার মরণের সময় লাগে। এই দেখ দেখ দেখ, দেখবি আয়, এই কত জিনিসপত্র সব হেঁটে হেঁটে তোর কাছেই এসেছে। কি ভাগ্যি করে জন্মেছিস রে। এগুলো রেখে আসি। দেখি আপনি এখানে বসে আছেন কেন? শুনুন শুনুন, এই দাওয়ায় বসুন। আরে বাবা, আজকে একটা শুভ দিন। হ্যাঁ, বাইরে বাগানে কেন? আসুন আসুন আসুন। না 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 না, থাক থাক, ওটা তো অশৌচ।
আপনি এক কাজ করুন, একটা কথা বলি কর্তা, আমি মরতে পারবো না। না না কর্তা, আমি মরতে পারবো না। আমার ওই ছোট্ট বাচ্চার উপরে না বড্ড মায়া পড়ে গেছে। এখন ওরা ভাষায় আমি মরতে পারবো না কর্তা। কিছুতেই মরতে পারবো না। হ্যাঁ, আমি 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 তো কতবার মরতে যাই, কিন্তু কিন্তু কেউ আমায় মরতে দেয় না। আমার 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 এই গাছপালা, পুঁইপোনা, কেউ কেউ আমায় মরতে দেয় না। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি আপনার যন্ত্রণাটা আমি বুঝেছি, কিন্তু কি করব, কতবার মরতে যাই, কেউ আমায় মরতে দেয় না। ওরা বলে বুড়ো, তোমার কোথায় আমরা জন্ম নিয়েছি, তুমি আমাদের রক্ষে করেছো, এখন তুমি যদি মরে যাও আমাদের দেখবে কেডা? না 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 কথা, আমি মরতে পারবো না, আমি মরতে পারবো না। এ জীবন আমি চাই না কর্তা। আপনার টাকায় খেয়ে বেঁচে থেকে এ জীবন আমি চাই না কর্তা, বিশ্বাস করুন। আমি চাই না। আমি কবে চেষ্টা করেছিলাম, কিন্তু মরা হয়নি কর্তা। এই বাদুড়ের মতো রক্ত চুষে আর আমার বেঁচে থাকতে ভালো লাগে না। তার থেকে আসুন, আপনারও মুক্তি, আমারও শান্তি, আপনার এই ফলিডল আপনি খান। কাঁদে না সোনা, কাঁদে না। কাঁদছিস কেন? আমি তো আছি। কাল ভোরবেলায় দেখি আমার এই বাগানে ডালে ডালে পাখি কিচির মিচির করে ঘুরে বেড়াচ্ছে। আমার এই বাগানে দেখতে পাবি কত আমের মুকুল নিচে পড়ে একবারে চাদরের মতো বিছায় আছে। আমি তোকে দেখাবো। মৌমাছিরা গুনগুন গুনগুন করে ঝাঁকে ঝাঁকে ঘুরছে। আমি তোকে দেখাবো। কাঁদিস না সোনা, ওরে আমার সোনা, আইরে পাখি নাচলা, আমার খোকাকে নিয়ে কর খেলা। কাল ভোরবেলায় তোকে দেখাবো টুপুস করে নাতের শিশির পড়ছে ওই জলপাইয়ের পাতা থেকে। আমি সব তোর জন্য সাজায় রেখেছি। এই বাগান আমি তোর জন্য সাজায় রেখেছি রে, তোর জন্য। কাঁদে না সোনা, কাঁদে না।